সম্পর্কে বললাম উনি অনেকগুলো ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই উনি সচিবদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উনি ক্লিয়ার করে দিয়েছেন যে করা যাবে কিনা। যে যে প্রপোজাল দিয়েছেন একদম ওখানে বসেই উনি সিদ্ধান্ত নিয়েছেন করার জন্য, যেগুলো পারা যাবে করার জন্য বলেছেন। জলে যে প্রতি বছর ডুবে এবারে কি? হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে আর কেশপুর ডুববে না, চন্দ্রকোনা ডুববে না, ঘাটাল ডুববে না, দাসপুর ডুববে না। হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝতে পারছেন। আমারও ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কেশপুর আছে, কংসাবতী নদীর। খুব শুনলেন, খুব মনোযোগ সহকারে শুনলেন, কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করলেন, কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য বললেন। তিনি জানিয়ে গেলেন এর আগে সরকারের আমলে কথা বলার সুযোগ ছিল না বিরোধীদের, আপনারা আসলেন, আপনারা প্রাণ খুলে কথা বললেন, আপনারাও জানালেন যে কথা বলার সুযোগ। উনি ধৈর্য নিয়ে সবার কথা শুনেছেন, এটা নিশ্চিত একটা পজিটিভ দিক। তিনি সবার কথা শুনেছেন। আমি 2 মিনিট বলেছি, দিনেন্দা তো 5 মিনিট বলেছি, যেই যেমন করে বলেছেন সবার কথা শুনেছেন। হ্যাঁ, বললাম না যে উনি কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে কথা বলে তাদেরকে সচিবদের বলে দিলেন কাজটা করতে, যেগুলো সম্ভব হবে। বুঝতেই তো পারছেন, আমরা তো সবাই সবটাই বলে দিয়েছি, আর নতুন করে গেল। বাংলায় একরকম দেখা যাচ্ছে, দিল্লিতেও একরকম দেখা যাচ্ছে। না, বাংলায় একরকম, দিল্লিতে আর একরকম নয়তো। আমরা সবই মানুষের কাছে কমিটেড, ডেভেলপমেন্ট করতে হবে। তা আমার সরকার চেঞ্জ হয়েছে, যে সরকার এসছে তাকে সাধুবাদ জানিয়ে তার কাছে আমাদের প্রপোজাল দেবো, তার ডাকা মিটিংয়ে যাবো, এখানে তো হওয়া উচিত। দিল্লিতেও তাই। দিল্লিতে এমপিরা নিজেদের এলাকায় কাজ করবেন, যেগুলো হয়তো থমকে ছিল, করতে পারেননি, তারা সবাই নিজেদের কথা বলেছেন। ফলে দিল্লিতেও তারা বলেছে যে আমরা আলাদা ব্লক করে আমরা সাপোর্ট দেবো। ইস্তফা নিয়ে তো খুব ঘোরাঘুরি চলছে, জেলা পরিষদের সভাপতি, সেটা যে যার ইস্তফা দিচ্ছে সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার দলে দিচ্ছে, তার মনে হয়েছে দিচ্ছে, তার আমার এই ব্যাপারে বলার কিছু না, আমি আমারটা দিয়েই বলতে পারবো। মুখ্যমন্ত্রী হিসাবে পজিটিভ দিক এটা দেখলেন, পজিটিভ দিক তো নিশ্চিতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের ডেকে পাঠানো। এর আগে আমরা বিধানসভাতে একবার মিট করেছি, বিভিন্ন জেলাগুলোকে নিয়ে তিনি মিটিং করেছেন। তিনি বিরোধী এবং নিজেদের দল সবাইকেই ডেকেছেন। এটা তিনি নিশ্চিতভাবে সবাইকে সমান সুযোগ দিচ্ছেন। এটা তো সাধুবাদ যোগ্য, এটা প্রশংসার যোগ্য, এটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা ভালো দিক ইঙ্গিত করে।